আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আজকে আমরা শিখব হচ্ছে শর্ট লেভেল বো। শর্ট লেভেল বোর পার্ট হচ্ছে তিনটা: হরিজন্টাল বো, ইউলোপ অ্যান্ড রিটেন টিপার। এখানে দেখানো হয়েছে বিভিন্ন পার্টগুলা। এখন আমরা ফুল আর্চের সমান করে, মানে থার্ড মোলার টু থার্ড মোলার এর সমান করে 0.7 অথবা 0.8 দিয়ে আমরা এই লেভেল বো ফেব্রিকেশন করতে পারি। তো 0.7, এখানে আমরা 0.7 একটা আর্চ ওয়্যার নিয়ে নিলাম। এই ওয়্যারটাকে আমরা ইউ শেপ দেওয়ার জন্য লেভেল বইয়ের সহযোগিতায় আমরা একটা ওয়্যারটাকে ইউ শেপ ফর্ম করব, ইউ শেপে নিয়ে আসব। দেন আমরা একটা সমতল ভূমিতে সমতল পোর্শনে বসিয়ে দেখব দুইটা আর্ম সমানভাবে বসছে কিনা। দেন আমরা ওয়্যারটাকে মডেলের ওপর নিয়ে মিড লাইন মার্কিং করব, একটা মিড পয়েন্ট মার্কিং করব এসিডি মার্কারের মাধ্যমে। আমরা মিড লাইন মার্কিং করব। এখন আমরা মিড লাইন মার্কিং করলাম। তারপরে আমরা ক্যানাইনকে তিনটা পোর্শনে ভাগ করব, দুইটা ইমাজিনারি লাইনের মাধ্যমে তিনটা পোর্শনে ভাগ করব: মিজিয়াল 1/3, মিডল 1/3 আর ডিস্টাল 1/3। হ্যাঁ, মিজিয়াল 1/3, মিডল 1/3 আর ডিস্টাল 1/3। তারপরে অপোজিট পোর্শনটাকে আমরা ক্যানাইনের তিনটা ইমাজিনারি লাইনে ডিভাইড করব, পোর্শনে ভাগ করব। দেন আমরা আবার ওয়্যারটাকে মিড লাইন মার্কিং পয়েন্টে ধরে ক্যানাইনের মিজিয়াল 1/3 ঠিক অপোজিট সাইডের মিজিয়াল 1/3 মার্ক করব। এখন মিজিয়াল 1/3 টু ক্যানাইনের মিজিয়াল 1/3 পর্যন্ত যে পোর্শনটুকু, সেটা হবে হরিজন্টাল বো। দেন আমরা হরিজন্টাল বো পোর্শনের পরে ইউলুপ দেওয়ার জন্য যে মার্কিং পয়েন্ট থেকে, মানে ক্যানাইনের মিজিয়াল 1/3 থেকে ক্যানাইন মিজিয়াল 1/3 মার্কিং পয়েন্ট থেকে আমরা একটা আর্মকে ব্যান্ড করে দিলাম 90 ডিগ্রি। ঠিক অপোজিট আর্মটাকেও আমরা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ব্যান্ড করে দেব, সেম ডিরেকশানে। তারপর আবার আমরা ওয়্যারটুকে আমরা মডেলের ওপর বসিয়ে দেখব, মিড লাইনের সাথে মিড লাইন মিলিয়ে, এবং ক্যানাইনের মিজিয়াল 1/3 অপোজিট সাইডে ক্যানাইন মিজিয়াল 1/3 ঠিক আছে কিনা। তারপর আমরা ইউলুপটা দেওয়ার জন্য আমরা ক্যানাইনের সার্ভাইকেল মার্জিন থেকে 0.5 আর 1 মিলিমিটার পর্যন্ত এক্সটেনশন করে ইউলুপটা দিব। দেন আমরা এটা রিটেন টিপ পোর্শনটা তৈরি করব, ফার্স্ট প্রিমোলার এবং ক্যানাইনের মাঝ বরাবর। আমরা এখানে সার্ভাইকেল 0.5 আর 1 মিলিমিটার মার্কিংয়ে আমরা মার্ক করলাম, 0.1 মিলিমিটার মার্কিংয়ে মার্ক করলাম এখানে। দেন আমরা ইউলুপটা দেওয়ার জন্য লুপ ফর্মার ইউজ করব। লুপ ফর্মার বসিয়ে নিলাম। তারপর আমরা ইউলুপটাকে ফর্ম করলাম। ইউলুপ হয়ে গেল একটা পোর্শনের। ইউলুপটার অপোজিট আমরা আবার ইউলুপ ফর্ম করব, আবার লুপ ফর্মার। এখন আবার আমরা ওয়্যারটাকে চেক করে নেব ঠিক আছে কিনা লুপ ফর্মারটা। তারপর আবার অপোজিট আর্মটা মার্ক করে নেব, ইউলুপের লেন্থটা। তারপর লুপ ফর্মার বসিয়ে নেব।
দেন আমরা ইউলুপ দিলাম। এবং অপোজিট সাইডের ইউলুপ হয়ে গেল। এখানে মিড লাইন বরাবর থেকে আমরা মার্কিং পয়েন্টগুলো সবগুলো ঠিক আছে কিনা সেগুলো রিচেক করলাম। দেন আমরা এখন এই রিটেন টিপ পোর্শনটা দেওয়ার চেষ্টা করব, রিটেন টিপ আর্মটা তৈরি করব। রিটেন টিপ আর্মের জন্য আমরা এই যে ক্যানাইন এবং ফার্স্ট প্রিমোলারের কন্ট্যাক্ট পয়েন্টের এদিক দিয়ে এটা পাস হবে প্যালাটালি, সেখানে মার্ক করে আমরা এটা পাস করছি। এখন আমরা রিটেন টিপ পোর্শনটুকু আস্তে আস্তে অ্যাডাপ্ট করার চেষ্টা করব, তাহলে লেভেল বো রিটেনশন পাবে। এখন কিছু এক্সট্রা ওয়্যার আছে, সেই ওয়্যারটুকু আমরা কেটে দিব। এখন রিটেন টিপ আর্মের রিটেন টিপ পোর্শনটুকু আমরা অ্যাডাপ্ট করে ট্রাই করছি। এখন রিটেন টিপ ট্যাগ দিচ্ছি যাতে রিটেনশনটা বেশি পায়। রিটেনশন ভালো পাওয়ার জন্য আমরা রিটেন টিপ ট্যাগ দিতে পারি। এটা এডিশনাল অংশ, এটা দিতেও পারি, আমরা নাও দিতে পারি, তবে রিটেন টিপ ট্যাগ দিলে ভালো রিটেনশন পাওয়া যায়। এটা আমাদের তৈরি হয়ে গেল লেবেল বো।